বলুন। তুই তো ভিক্ষা করতে এসছিস, তোর মাসে কত ইনকাম বলতো? আমার দাদা ইনকাম নিয়ে তুমি কি করবে দাদা? হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, আরে কালকে তো সব নিয়ে গেলাম, সব খরচা করে ফেলেছো। আরে এত খরচা হলে আমি সংসারটা চালাবো কী করে? হ্যাঁ, আরে রাখো তো, ফোন রাখো। জীবনটা পুরো মুড়ির ঠোঙ্গা হয়ে গেল। বাবু কিছু দিন না, বাবু বাবু কিছু দিন না। আমি একটা কথা বলবো। বলুন। তুই তো ভিক্ষা করতে এসছিস, তোর মাসে কত ইনকাম বলতো? আমার দাদা ইনকাম নিয়ে তুমি কি করবে দাদা? না, আমি জানতে চাইছি তোর ইনকাম কত বললা। আমার দাদা ওই হয়ে যায় আর কি, মাসে ধরো না 40-50 হাজার টাকা হয়ে যায়। 40-50? বলিস কি রে? তোর মাসে 40-50 হাজার টাকা ইনকাম, ওই দাদা হয়ে যায় আর কি। আর আমার ইনকামটা শোন, মাসে 25,000 টাকা ইনকাম। আর খরচাটা হিসাব কর। দোকান বাজার 7,000 টাকা, হ্যাঁ, সবজি বাজার মাছ মাংস করে 5,000 টাকা, কত হলো? 12,000 টাকা দাদা। 12,000 টাকা। দুটো মেয়ে স্কুলের মাইনে আর ফিস করে 7,000 টাকা, তা কত হলো? 19,000 টাকা। 19,000 টাকা। গাড়ির ইএমআই আছে মাসে 3,000 টাকা, তাহলে 22,000 টাকা। ঘর ভাড়া আছে মাসে 7,000 টাকা, এর সাথে 29,000 টাকা। 29,000 টাকা। তারপরে আমার ডাক্তার খরচা এসে করে আরও 5-6 হাজার টাকা, তাহলে কত হলো? ওই দাদা 36,000 টাকা হচ্ছে। 36,000। আর আমার ইনকাম 25,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা প্রত্যেক মাসে আমার এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে। তা তোর ইনকাম তো 40-50 হাজার টাকা বললি, তোর খরচ কত? আমার দাদা খরচ বলতে সেরকম কিছু নেই, ওই লোক যেটা দেয় একটু খেয়ে নি, আর একে একটু এই দেয় জামা প্যান্ট পরে নি। খরচ দাদা আমার কিছু নেই। খরচ কিছু নেই? তাহলে তুই এবার চিন্তা করতো, ভিক্ষেটা আমি তোকে দেবো না তুই আমাকে দিবি? বাপের জন্মে মনে হচ্ছে এই প্রথমবার এই ভিখারি কাকেও ভিক্ষে দিবে। দাদা তুমি দাঁড়া, বসো। না দাদা, হ্যাঁ, আমি ভিখারি, এই প্রথম কাকেও ভিক্ষা দিলাম।